প্রিয় ভাইয়েরা, চলুন এ পর্যায়ে আপনাকে আরেকটি বিষয় জানানোর চেষ্টা করি, সেটা হলো আত-তাদাউবি বিল হারাম। আমরা যেই চিকিৎসা গ্রহণ করি সেই চিকিৎসা হারাম বস্তু দিয়ে চিকিৎসা নেওয়া যাবে কিনা, এই ফতোয়াটা আমরা অনেক জায়গায় মুখোমুখি হই। আমি আপনাদেরকে আজকে বিস্তারিতভাবে জানান দেওয়ার চেষ্টা করব। হারাম বলতে ধরুন মদ যেমন হারাম, মদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বললেন কি, যে এর মধ্যে কিছু উপকারও আছে, উপকার আছে। আপনি যদি বলেন যে মদ পান করলে আমার এই রোগটা সুস্থ হয়, আমি এই রোগ থেকে মুক্তি পাই, যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী রাসূলের কাছে এসে এই কথাই বললেন। হাদিসটা শুনুন। আন আলকামা ইবনে ওয়াইল আন আবিহি, আলকামা ইবনে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন। তার পিতা উল্লেখ করছেন যে এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, মদের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি? মদ দিয়ে কি আমি চিকিৎসা নিতে পারবো কিনা, মানে এটা তো হারাম বস্তু, এটা দিয়ে আমি আমার রোগ মুক্তির জন্য সেবন করার সুযোগ আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহাহু, তাকে নিষেধ করলেন, না এটা তুমি ব্যবহার করতে পারবা না, এটা হারাম। সুম্মা সাআলাহু, আবারও তাকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কেন এটা খেলে তো আমার অমুক রোগটা ভালো হয়, এটা উপশম হয়, আপনি একটু অনুমতি দিলে অসুবিধা কি, আমি তো সুস্থতা বোধ করি। ফানাহাহু, কোনা তিনি নিষেধ করলেন, তুমি এই হারাম দিয়ে চিকিৎসা নিতে পারবা না। ফাকিলা লাহু, এরপরে লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, ইন্নাহা দাওয়াউন, আপনি কেন নিষেধ করছেন? এটা তো আমার রোগ মুক্তি দেয়, আমি এটা অসুস্থ হওয়ার পরে যদি খাই, সেবন করি, তাহলে আমি সুস্থতা অনুভব করি, আপনি আমাকে নিষেধ করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা, কখনো না, ওয়ালাকিন্নাহা দাউন, এটা তোমার ওষুধ হতে পারে না, বরং এই মদ তোমার হচ্ছে রোগ, এটা নিজেই একটা রোগ ব্যাধি, তাহলে এটা তোমাকে সুস্থ করে কেমনে? কি বুঝা গেল? হারাম বস্তু দিয়ে আপনি চিকিৎসা নিতে পারবেন না, এই হাদিস এটাই প্রমাণ করলো। চলুন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আনজালাদ দাউ ওয়াদ দাওয়া, আল্লাহ তাআলা এই জমিনে রোগ যেমন সৃষ্টি করেছেন, সেই রোগের প্রতিষেধকও তিনি সৃষ্টি করে দিয়েছেন। এমন কোন রোগ নাই যে রোগের প্রতিষেধক, চিকিৎসার জন্য ওষুধ তিনি সৃষ্টি করে দেননি। লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেক রোগের জন্য ওষুধ রয়েছে। ফাতাদাউ, সুতরাং তোমরা ওষুধ গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ওষুধ গ্রহণ করো, তবে ওয়ালা তাদাউ বিল হারাম, হারাম দিয়ে চিকিৎসা গ্রহণ করো না। আগের হাদিস, সাহাবী সুদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মদ খাওয়ার অনুমতি দেন, মদ খেলে আমি এই রোগ থেকে মুক্তি পাই, আপনি আমাকে নিষেধ করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুস্পষ্টভাবে বলে দিলেন, মদ খাওয়ার পরে যদি তোমার রোগ মুক্তি হয় বলে মনেও হয়, তুমি মনে রেখো এটা তোমার রোগ মুক্তির জন্য তৈরি করা হয়নি, এটা নিজেই একটা রোগ, নিজেই একটা ব্যাধি, এটা তোমাকে চিকিৎসা করে কেমনে? এই হারাম দিয়ে তুমি চিকিৎসা গ্রহণ করতে পারো না। তাহলে বোঝা গেল হারাম বস্তু দিয়ে চিকিৎসা গ্রহণ করা বৈধ না। এই দুটি হাদিস আমাকে এই কথাটুকুই প্রমাণ করে দেয়। কিন্তু বিপরীতে উলামায়ে কেরামের এবং মুহাদ্দিসিনে ইজামের বিশাল একটা দল রয়েছে যে হারাম বস্তু দিয়ে প্রয়োজনে, যখন হালাল বস্তু দিয়ে চিকিৎসা নেওয়ার মতো আর কোনো সুযোগ নেই, অভিজ্ঞ মুসলিম ডাক্তার যদি আপনাকে বলে যে আপনার এই চিকিৎসা শুধুমাত্র এই জিনিস দ্বারাই সম্ভব, যে জিনিসটা আদৌ হালাল না, তখন আপনাকে এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যে হারাম বস্তু সাময়িকভাবে গ্রহণ করার অনুমোদন ইসলামে দেয় কিনা, সে প্রসঙ্গে কোনো দলিল পাওয়া যায় কিনা আমরা একটু দেখি। চলুন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না নাসান মিন উরাইনা, উরাইনা গোত্রের কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন মদিনায়। ফাজিতাউহা, মদিনায় যখন তারা আসলেন, আসার পরে মদিনার বাহির থেকে মদিনায় প্রবেশ করলেন, নতুন পরিবেশে আবহাওয়াতে আসায় তাদেরকে অসুস্থতায় পেয়ে বসেছে, জ্বরে আক্রমণ করেছে, তাদের আবহাওয়াটা তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় তারা অসুস্থ হয়ে পড়লেন, দুর্বল হয়ে গেলেন। তখন
ওই উরাইনা গোত্রের লোকগুলিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মদিনায় আগমনকারী উরাইনা গোত্রের লোকেরা, শুনে রাখো, ইন শি'তুম আন তাখরুজু ইলা ইবিলিস সাদাকা, যদি তোমরা চাও তাহলে ওই কুবা মসজিদের কাছে, মসজিদে কুবার কাছে, মদিনা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, সেখানে যে কুবা মসজিদ আছে তার পাশেই একটা উটের যেখানে এগুলিকে লালন পালন করে সেখানে উট আছে, তোমরা সেই উটের জায়গায় চলে যাও, গিয়ে তাদের ফাতাশরাবু মিন আলবানিহা ওয়া আবওয়ালিহা, দুধ এবং উটের পেশাব পান করো। মদিনায় আগমন করছে উরাইনা গোত্রের লোকেরা, মদিনার বাহির থেকে আসার কারণে তাদেরকে জ্বরে আক্রমণ করেছে, দুর্বল হয়ে গেছে, সেই পরিবেশের সাথে তারা চলতে পারছেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তোমরা যদি চাও তাহলে মদিনা থেকে 10 কিলোমিটার প্রায় দূরে অবস্থিত মসজিদে কুবার পাশে বিশাল এক উটের চালান আছে, যেখানে উটকে রাখা হয়, সেখানে চলে যাও, গিয়ে তোমরা উটের দুধ পান করো এবং সাথে সাথে উটের পেশাবও পান করো। উটের পেশাব কি হালাল? না, হালাল না। তাহলে এই লোকেরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে চলে গেলেন মসজিদে কুবার পাশে যেখানে উট রাখা আছে, সেখানে গিয়ে উটের দুধ পান করলেন এবং উটের পেশাব পান করলেন। হাদিসের পরবর্তী বিবরণে আমরা দেখতে পাই যে এই উটের দুধ এবং পেশাব পান করার কারণে লোকগুলি সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি। এ থেকে একদল মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে ইজাম, তারা প্রমাণ করে যদি আপনি বাধ্য হন, হালাল বস্তুতে চিকিৎসা আপনার দ্বারা সম্ভব না হয়, অভিজ্ঞ ডাক্তার যদি আপনাকে বলে যে আপনার এই রোগের চিকিৎসার জন্য এই পরিমাণ হারাম বস্তু থেকে চিকিৎসা নেওয়া লাগবে, কোন হালাল বস্তুর চিকিৎসা দিয়ে আপনার এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব না, তখন প্রয়োজনের আলোকে আপনি নিতে পারবেন যতটুকু প্রয়োজন। যেমনি ভাবে বাধ্য হলে শুকরের গোশত খাওয়া জীবন বাঁচানোর জন্য প্রয়োজন, যতটুকু জীবন বাঁচানোর জন্য প্রয়োজন ঠিক ততটুকু নেওয়া যায়। অনুরূপ ভাবে যদি হারাম বস্তু ছাড়া আপনার চিকিৎসা সম্ভব না হয়, তাহলে ওই পরিমাণ হারাম বস্তু গ্রহণ করা যাবে যতটুকু আপনার প্রয়োজন হয়। আশা করি বুঝতে পেরেছেন।